শেয়ার করলাম পায়েসের রেসিপি। এখানে 2.5 টেবিল চামচ কড়াইতে ঘি দিয়েছি। 4 মুঠো গোবিন্দভোগ চাল 2 ঘন্টা আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। চাল শুকিয়ে গেছে, দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নিয়েছি। কান্ট্রি ডিলাইটের কাউ মিল্ক দিয়ে দেব। 2 প্যাকেট দুধ দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে দুধ দিয়ে 3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পর তারপর চিনি দিতে হবে। 1 কাপের একটু কম চিনি রয়েছে, দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। 4টি কাজু বাদাম, 8টি কিশমিশ ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। 3টি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। ঘন ঘন নাড়াচাড়া করে দিতে হবে। খুব সামান্য পরিমাণ লবণ দিলাম। পায়েস সহজে নিচে বসে যায়, সেই জন্য করে ঘন ঘন নাড়তে হবে। এলাচ সব তুলে ফেলে দিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে 30 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে পায়েস। তৈরি হয়ে গেছে, নামিয়ে নিলাম। শিব চতুর্দশীর দিন উপবাস করলে পরের দিন এইভাবে পায়েস তৈরি করে বাবা ভোলানাথকে নিবেদন করতে হবে। সাথে ফুল, বেল আরও ফল দিয়ে, মিষ্টি দিয়ে ঠাকুরকে নিবেদন করতে হবে। বাবা ভোলানাথের পূজায় নারকেল ব্যবহার করা যায় না। নারকেল ছাড়া সব ফল ব্যবহার করা যাবে। এই ঠাকুরের নিবেদনের প্রসাদ পেয়েই উপবাস ভঙ্গ করবেন, তারপর আহার করবেন। ঠাকুরের স্পেশাল পায়েস ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে। নমস্কার।